আমাদের কতদিনের চেষ্টা আজ সফল হয়েছে, কি বল বটা ঘটা? হ্যাঁ, সে আর বলতে, আমাদের তো মাথার ঘাম পায়ে পড়তে পড়তে পা ভিজে হেঁচে গিয়েছিল। আচ্ছা, আমরা এই গোপালের বিতরণ নিয়ে কিছু আনন্দ উৎসব করতে পারি না? করলেই হয়, কিন্তু আর একটু পরে কৃষ্ণনগর যখন পুরোপুরি আমাদের হাতে হয়ে যাবে তখন করব। কয়েকটা দিন যা। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছে। সঙ্গে সঙ্গে হলে লোকের চোখ টাটাবে, দু কথা বলার সুযোগ পাবে। ঘটার ঘটে একটু একটু করে বুদ্ধি আসছে, এটা ভালো লক্ষণ। মন্ত্রী মশাই আছেন নাকি? কার গলা? ভগবানের বলে মনে হলো। কে? ভগবান নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, একটা সুখবর পেয়েই চলে এলাম। আরে ভেতরে এসো, দরজা খোলাই আছে। বলো বলো, কি খবর বলো। শুনলাম গোপাল চলে গেছে। হ্যাঁ, চলে গেছে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ওই স্বয়ং মহারাজ বিরক্ত হয়ে তাড়িয়ে দিয়েছেন। বাহ, এবার তাহলে দু হাতে চুরি করা যাবে, মানে লোটা যাবে, মানে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। লোটা অত সহজ নয়। গোপাল চলে গেলেও গোপালের কিছু ভক্ত এখনো আছে। আমার কাছে একটা জাদু বাঁশি আছে। হ্যাঁ, ওই বাঁশি কিরকম বাঁশ হয়ে যাবে সেটা দেখবেন। বাঁশি হবে বাঁশ? এই তো সর্বনাশ। সর্বনাশ তো আমাদের নয়, আমাদের পৌষ মাস। চলুন দেখাচ্ছি কিরকম ভাবে আমরা বাঁশি বাজিয়ে লুটবো। শুধু একটা কথা, আমি যখন বাঁশি বাজাবো তখন আপনি বটা ঘটায় তিনজনে কানের তুলো গুঁজে থাকবেন, কেমন? কেন? আমার বাঁশিতে জাদু আছে। হ্যাঁ, সেটা না দেখলে তো বুঝতে পারবেন না। চলো তাহলে, কোথায় যাব প্রথমে? আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে? তাহলে চলুন ভোলা ময়রা দোকানে যাই, আর মনের সুখে মিষ্টি খাই। খাবার আগে কানের তুলো দিতে ভুলবেন না। সারা জীবন মহারাজের এত কাজ করলে আর তার এই প্রতিদান? আচ্ছা, মহারাজ কার কথার ভিত্তিতে তোমার সাথে এই ব্যবহার করলেন? কার আবার? নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের। তবে হ্যাঁ, এই কদিন আমার রাজসভায় পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু তার জন্য এতখানি কথা বলবেন মহারাজ, এটা সত্যি ভাবিনি গো গিন্নি। বুঝবেন বুঝবেন মহারাজ বুঝবেন। দেখো, আবার কোনো বিপদে পড়বেন আর সাথে সাথে তোমাকে খবর দেবেন। হ্যাঁ, রাজ্য বিপদে পড়লে তো যেতেই হবে গিন্নি। তবে এইবার বুঝলে গিন্নি, কিছু হলে যাব, আমার যতটুকু কাজ করার আছে করব, তারপর চলে আসব। না গিন্নি, আর না, এবার নতুন জায়গায় নতুন ভাবে আবার একেবারে শূন্য থেকে শুরু করব গিন্নি। পারবে? তুমি তোমার নাতি নাতনিদের ছেড়ে থাকতে পারবে? এটাই তো সমস্যা গিন্নি, ওরা যে আমার সারা মনটা জুড়ে আছে গো। একটা কথা ভাবছি, আমরা সবাই মিলে এখানেই থাকবো। দেখি এই গায়ের মোড়লের সাথে কথা বলে বাকি জীবনটা এইখানেই থেকে যাব, বুঝলে। খুব খারাপ লাগছে। গোপাল দাদু আর দিদা যে কোথায় চলে গেল, আর দেখা হবে না। দেখা হবে, দেখবি একদিন গোপাল দাদু ঠিক ফিরে আসবে। আমাদের ছাড়া গোপাল দাদু আর দিদা ভালো আছে? আচ্ছা, কোথায় যেতে পারে বলতো? আজ যাই, আমরা প্রতিদিন ঠিক নিয়ম করে এখানে আসবো, এখানেই বসে থাকবো গোপাল দাদুর জন্য। কানের তুলো সবার লাগানো হয়ে গেছে তো, আমি এবার বাঁশি বাজানো শুরু করছি। হ্যাঁ, বলা শোনো আমার বাঁশি, শুনে আসবে খুশির হাসি। তাহলে খাবো কখন? বাজানো শেষ হলে। কি সুর, মনটা কেমন কেমন করছে। ভোলা কেমন নাচছে। দাও বলা, মিষ্টি দাও। তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব দাও। কিছু বেঁধে দাও, কিছু খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, এই নাও। চল চল বটা ঘটা। আসুন মন্ত্রী মশাই, মিষ্টি খান। কিছু খাবেন, কিছু নিয়ে যাবেন।
আপনি শুধু খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। কি রে বাবা, আজ তো দেখছি এখনো কেউ আসেনি। সবাই কি রাজসভার কথা ভুলে গেল নাকি? আপনি ঠিক কার কার কথা বলছেন মহারাজ? গোপালকে তো আপনি কাল বরখাস্ত করে দিলেন। বিজ্ঞানী আজ আসবে না, সে তো কাল বলেই গেছে। বাকি রয়েছে শুধু মন্ত্রী মশাই। উনার কথা আমরা কি করে বলি বলুন তো? ঠিকই বলেছো পণ্ডিত, আমরা হলাম ব্যাপারী আদার। কি দরকার জাহাজের খবর জানার? রাজবৈদ্য, তোমার সাথে তো মন্ত্রীর খুব দহরম মহরম। তা তুমি বলো না মন্ত্রী না আসার কারণ? আমার বাড়ির রাস্তায় পড়ে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি, তাই আসা যাওয়াটা এই একসাথেই হয়। আজ তো আসার সময় দেখা হয়নি, তাই বলতে পারবো না আমি। আচ্ছা, রাজসভার কাজ কি শুরু হবে না? মহারাজ, আজ খুব ভালো একটা দিন। আজ আমাদের রাজসভা থেকে দুষ্ট গ্রহ বিতাড়িত হয়েছে। তাই তাই একটু সুরের মূর্ছনা শোনার ইচ্ছা রইল মহারাজ। ওই নতুন কিছু চাল চালতে এসে গেছেন মন্ত্রী। পণ্ডিতে সে জগৎ সেরা একটা বিচ্ছিরি ষড়যন্ত্রী। ও, গোপালের চলে যাওয়াতে আনন্দ করবে, তা করো। চুলোটা কায়দা করে কানে দিয়ে দি, বটা ঘটাও তো দিয়ে দিল। হি বাজাই মহারাজ। ওরে বাবা রে বাবা রে বাবা, মহারাজ কি সুন্দর মাথা নাড়ছেন। সবার মাথা কেমন নড়ছে। আজ মহারাজ জানতেও পারবেন না কিভাবে মহারাজ ঠকবেন। মহারাজ কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। এইবার কানের তুলোটা খোলা যাক। কি সভাকবি, কেমন লাগলো? ভরে গেল মন। মহারাজ, দিন তবে আপনার যা আছে, গলায় হিরে মানিকের মালা আর হাতের আংটি সব। আর খাজানচিকে বলে দিন 1000, না না না, 2000 সোনার মোহর। দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নাও তুমি আমার যত হার, এই মালা আর এই আংটি, আমি সব কিছু দিয়ে দিলাম। কি সভাকবি, সভাসদ, দাও গো তোমাদের কাছে যা যা আছে দাও। আমার কাছে এই নামাবলী ছাড়া আর কিছু নেই। 4টি মোহর আছে, বাজার করব বলে রেখেছিলাম, এটাই নাও। ঘটা নিয়ে নাও, আর বটা তুমি সভাকবির থেকে কিছু নিয়ে নাও। কিছু মানে পুরোটা সভাকবির কাছে যা আছে। এই নাও, নিয়ে নাও আমার যা আছে, এই ছোট্ট হৃদয়ে ছাড়া আর সব বউয়ের কাছে। বাবা বাবা বাবা, বাঁশি বাজিয়ে এইভাবে লুট করা যায়? ভাবা যায় না। ভগবান, এবার চলো। হ্যাঁ চলুন মন্ত্রী মশাই, বটা ঘটা চলো গো। এই আমার কি হয়েছিল? কি আমার গলার হার, মালা, কি আমার আংটি, আমার 4টি মোহর। এ বাবা, আমার হাত খরচ কাকে দিলাম? একটু আগে কে এসেছিল? মন্ত্রী, ষড়যন্ত্রী মশাই। সাথে ছিল ভগবান আর আর বটা ঘটা। হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? এই বিরাট একটা চক্র এসেছে লুট করবে বলে। সাবধান করো সকলকে, ঢেরা পেটাও, ঘোষণা করে দাও। যাক গিন্নি, একটা হিললে হলো, কি বলো? মাথার উপর একটা ছাদ হলো অবশেষে। তা তো হলো, কিন্তু আমাদের খবর তো কেউ জানবে না গো। না জানবে আমার মেয়ে জামাই, না জানবে তোমার খোকা, ওদের কি করে খবর দেওয়া যায়? একবার লুকিয়ে কৃষ্ণনগর যাব, বুঝলে? পুটির বাবাকে সব জানিয়ে আসবো, তুমি ভেবো না। আচ্ছা,
তোমার সাথে মহারাজের কি হয়েছিল তুমি কিন্তু আমায় পরিষ্কার করে কিছুই জানাওনি। হ্যাঁ, কি বলি বলো তো, আমি নিজেও খুব ভালো একটা বুঝে উঠতে পারিনি আমার কি দোষ। আসলে বোধহয় আমার প্রয়োজন ফুরিয়েছে গিন্নি। তবুও তো কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল একটু বলো না শুনি। ওই তো ওই প্রতিদিনের মতো রাজসভায় গেছি। এটা অবশ্য ঠিক যে রাজসভায় পৌঁছতে আমার একটু দেরি হয়ে গেছে, সেটাই বড় ঘটনা হয়ে দাঁড়ালো। মহারাজ ওই এলেন, প্রতিদিন কিভাবে সময় চুরি করছে দেখুন, কিন্তু মাসের শেষে বেতন কিন্তু ঠিক ঠিক নিয়ে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। মন্ত্রীমশাই, আপনি দেরি করেন না? এই মাসে আমার কাছে হিসেব আছে আপনি কতবার কামাই করেছেন। আমার এক আধ দিনের দেরি নিয়ে যদি কথা ওঠে তাহলে তো আপনার দেরি নিয়েও আমাদের কথা বলতে হয়। থামো থামো তো গোপাল, তুমি আমার মন্ত্রীর সাথে তর্ক করছো, তোমার সাহস তো কম নয়। আচ্ছা মহারাজ, এখন যেরকম অবস্থা পড়েছে তাতে রাজ্যের খরচ কমাতে হবে। যেসব সভাসদদের কোনো কাজে লাগে না তাদের ছাঁটাই করুন মহারাজ। মন্ত্রীমশাই, আপনি কি বলতে চাইছেন গোপাল মহারাজের কোনো কাজে লাগে না? ভাড়ামো করা ছাড়া আর কি কাজ আছে গোপালের? আর ওর ওই মোটা দাগের ভাড়ামো দেখে এখন আর আমাদের কারো হাসি পায় না। ঠিক আছে, বোঝা গেল মন্ত্রীমশাই যা বললেন, কিন্তু মহারাজ আপনারও কি একই বক্তব্য? পরিস্থিতি খুব খারাপ গোপাল, তাই আমি কর্মী সংকোচন করতে বাধ্য হচ্ছি। তবে মাসের মাঝখানে আমি তোমাকে ছাঁটাই করছি না, কিন্তু এই মাসটাই তোমার শেষ। ওফ, মহারাজ না ঠিক একটা ভুল করবেনই। মহারাজ আমি বলি কি, গোপালের আর কোনো প্রয়োজন নেই, ওকে এই মাসের বেতন দিয়ে বিদায় করুন। ও বাবা, মন্ত্রীমশাইয়ের দেখি খুব তাড়া। ঠিক আছে মহারাজ, আমি আপনাদের সকল সংকট থেকে মুক্তি দিলাম। আমার বিনা পরিশ্রমে টাকার প্রয়োজন নেই মহারাজ। আমি এক্ষুনি এই সভা থেকে নিজেকে সরিয়ে নিলাম, চললাম। ব্যাস, রইল ঝোলা চললো ভোলা। তোমাকে তো সব বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? না, এই সত্যি এর চিত্র বিচিত্র কিছুই বুঝলাম না। বলে তোমার কথা শুনে মনে হলো আগে থেকে সব ঠিক করাই ছিল। হ্যাঁ, একদম সঠিক কথাই ভেবেছো গিন্নি। তাহলে এখন কি করে আমাদের চলবে? আমি আবার আগের পেশায় ফিরে যাব, বুঝলে? কোনো চিন্তা করো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। নাও গিন্নি, শুয়ে পড়ো। কাল সকালে একবার চুপি চুপি কৃষ্ণনগরের দিকে যাব, বুঝলে? পুঁটির বাবাকে সব বলে আসবো, এখানকার ঠিকানা দিয়ে দেবো। বলি এই বয়সে ঠাকুরে কি শাস্তি দিলেন গো! হায় 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 হায়। উপরওয়ালা যা কিছু করেন সব ভালোর জন্যই গিন্নি। কেন বলো তো? এই দুঃসময়ে মানুষ চিনতে পারবে কে তোমার সাথে আছে। এই সময়ে যারা তোমার সাথে থাকবে তারাই প্রকৃত বন্ধু, বুঝলে? নিজে নিজে ইচ্ছে করে বিপদ ডেকে আনবে, আর এই বিপদ সামলাবে রাজ্যবাসী। খালি মন্ত্রীর কথায় প্রভাবিত হয়ে গোপালের পেছনে লাগার এই পরিণতি। এখন পায়ে চারি করে কি হবে? এই যে মহারাজ, এখনো ঘুমোননি? এত সহজে এই কথাটা তুমি বলতে পারলে? তুমি তো জানো সবকিছু। কৃষ্ণনগরে বাঁশি বাজিয়ে লুট চলছে, আর লুটের সঙ্গী আপনার সাধের মন্ত্রী, যে মন্ত্রীর কথাতেই আপনি গোপালকে বহিষ্কার করেছেন মহারাজ। একটা বিরাট ভুল হয়ে গেছে। এবার কি করা যায় সেটা বলো। আপনার এইরকম ভুল কেন হয় মহারাজ? আপনার ভুল মানে তো রাজ্যের প্রজার উপর সমস্যা নেমে আসা। তা কি করা যায় বলো তো? গোপালকে ফিরিয়ে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব সেটা আপনি ভাববেন মহারাজ। গোপাল কি আর আসবে? আমি তো গোপালকে খুব খারাপ ভাবে তাড়িয়ে দিয়েছি। কি ভাবছেন গোপাল আসবে কিনা? আসবে। আপনি বিপদে পড়েছেন সেটা জেনে সে আসবে না এটা হতে পারে না মহারাজ। আহা, গোপাল কোথায় সেটাই তো জানতে পারছি না। পুটির বাড়িতেও লোক পাঠিয়েছিলাম, ওরাও কিছু জানে না। তাহলে আর কি, ভাগ্যের হাতে ছেড়ে দিন। গোপালেরও কানে খবর যদি যায় তবে কিছু একটা উপায় হবে। আচ্ছা, একটা কিছু চমৎকার হবে না যে গোপাল জানতে পেরে গেল? বাংলায় একটা প্রবাদ আছে মহারাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার ক্ষেত্রেও এই প্রবাদটা কতখানি সত্য বলুন তো? আজ বুঝতে পারছেন গোপাল কতটা প্রয়োজনীয়। আপনার মন্ত্রী জানে গোপাল থাকলে তার জালিয়াতি ধরা পড়ে যাবে মহারাজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সব দোষ আমার, সব দোষ আমার।
এই যে বউ ঘরে নেই, আর তার সাথে গোপাল নেই, ভাবুন দেখি। বেশ ভালো বললেন, যা হোক। আমাদের যোগ আর বাকিদের বিয়োগ। আজ আজ কোথায় যাব? আজও যাবো মহারাজকে লুটতে। সে কি আবার? এবার তো ধরা পড়ে যাব। আরে আমার কাছে আছে বাঁশি, যতক্ষণ হাতে বাঁশি ততক্ষণ হাসি। শুনুন শুনুন শুনুন, মন্ত্রী আর একজন বাঁশিওয়ালা সাথে ঘটা বটাকে নিয়ে বাঁশি বাজিয়ে লুট করে চলেছেন। বাঁশি থেকে সাবধান। শুনুন শুনুন শুনুন। দিনের শুরু করি এই ঘোষককে দিয়ে। নাও চটপট কানে তুলো গুঁজে নাও বটা ঘটা। আরে একে লুটে কি হবে? মহারাজের কাছে একটা বার্তা দেওয়া যাবে যে মহারাজ আপনার ক্ষমতা আমাদের কাছে কিছুই নয়। জমে যাবে মন্ত্রী মশাই। ঠিক আছে, তাহলে চলো তামাশা দেখি। ওর কাছে তো লুটবার কিছু নেই, লুটবোটা কি? কেন, ঢাক আর ঢাকের কাঠি? তাহলে আর মহারাজ ঘোষণা করতে পারবেন না। মহারাজকে এইরকম ঠুটো করে দিয়ে কিরকম মজা বলুন দেখি মন্ত্রী মশাই। আমরা করবো চুরি, আহা মণিমণি। আরে কি সুন্দর বাঁশির আওয়াজ! এইরকম আনন্দ কখনো পাইনি। পয়সাও হচ্ছে, আনন্দও হচ্ছে। কি গো, তোমার ঢাক আর ঢাকের কাঠিটা দেবে? এই নাও। ঘটা ঘটা, তোমরা এবার ঘোষককে ভালো করে বেঁধে ফেলো। এখন আমার নাতি নাতনিদের সাথে দেখা করি। ওদের সাথে দেখা না করে কোনো কাজই করব না। হয়তো ওরা মাঠে চুপটি করে বসে আছে। ওদের আবার কি হলো? এই পুটি, ন্যাপলা, গুলটে, রে চুপ করে বসে কেন রে? পাঠশালা যাসনি? ও গোপাল দাদু, তুমি এসে গেছো? এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে? মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালার সাথে বটা ঘটা বাঁশি বাজিয়ে সব চুরি করে নিয়েছে। আমার বাবার থেকে সারা মাসের রোজগার নিয়ে নিয়েছে। কাল থেকে আমরা কিছু খাইনি। মহারাজকেও লুটেছে, রাজসভাতে গিয়ে মহারাজের থেকেও সব চুরি করে নিয়েছে। জানো গোপাল দাদু, আমাদের পণ্ডিত মশাইয়ের থেকেও না সব চুরি করে নিয়েছে। আমরা তো আজকে পাঠশালায় গিয়েই জানতে পারি, তাই পণ্ডিত মশাই আজ পড়ায়নি। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এই সব কাণ্ড করছে? না, আজই ওদের পাপ কাজের অন্ত হবে। আমি একবার রাজসভাতে যাব, মহারাজকে প্রশ্ন করব এর জন্য দায়ী কে। আর শোন, মন্ত্রী বা বটা ঘটার সাথে দেখা হলে ওদের কিন্তু বলিস না যে আমি এসেছি, তাহলে ওদের আর ধরতে পারবো না। চল বটা ঘটা, চল চল চল, এবার যাওয়া যাক। পা চালিয়ে চলুন রাজপ্রাসাদ, কথা সব পরে। ঠিক ঠিক। আরে ঝোপের মধ্যে কি একটা নড়াচড়া করছে না? দেখি তো। আরে এ তো আমাদের ঘোষক। হে, মুখটা কিভাবে বেঁধে রেখেছে রে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমার সব বাঁধন খুলি। নাও এবার বলো। মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালা, মুখটা খুব চেনা চেনা, কানে তুলো লাগিয়ে বাঁশি বাজিয়ে আমাকে কি রকম বশীকরণ করে আমার ঢাক কাঠি সব নিয়ে নিল। ওরা এখন কোথায় গেছে সেটা জানতে পেরেছো? হ্যাঁ, রাজপ্রাসাদ, রাজাকে আবার লুটতে। এবার আমি ওদের লুটবো। খুব সাবধানে গো গোপাল দাদা, ওরা কানে তুলো দিয়ে আছে। ওরা কানে তুলো দিয়েছে, আমি কানে গামছা বাঁধবো। আর ওই বাঁশিওয়ালার কানের তুলোটা বার করে ওই বাঁশি হাতাতে হবে। এখন আমার অনেক কাজ। চলো, তুমি গামছাটাকে কানে বেঁধে নাও, আর ওখানে গিয়ে তোমার কাজ হলো সবার কান থেকে তুলো বার করে নেওয়া। মনে থাকবে? মনে থাকবে। চোখের সামনে দিয়ে? না 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 না, এ আর মানা যাচ্ছে না। আচ্ছা, বিজ্ঞানী কি আর আসবে না? হ্যাঁ মহারাজ, কাল আমি দেখা করতে গিয়েছিলাম। বিজ্ঞানী আর আসবে না, উনি ওনার ইস্তফাপত্র আপনার কাছে পাঠিয়ে দেবেন বলেছেন। আর আজ আমিও আমার ইস্তফাপত্র এনেছি মহারাজ। হ্যাঁ, সবাই একসঙ্গে ইস্তফা দেবে? তাহলে আমি কাদের নিয়ে থাকবো? মন্ত্রীকে নিয়ে, যে আপনার খুব প্রিয়।
কি সুন্দর বাঁশি, আমার মন করেছে চুরি। এই লুটে নে সবকিছু লুটে নে। আজকে তোদের বাড়বাড়ন্ত শেষ, দেখ এবার কি হয়। আচ্ছা, ওই তো ওরা দাঁড়িয়ে, পিছন ফিরে আছে বলে আমাকে দেখতে পাচ্ছে না। এইবার দেখ গোপালের উড়ন্ত লাথি। ওরে মারে আমার বাঁশি। ওটা এখন আমার হাতে। মহারাজ, সবাই কানে আঙুল দিন, এবার আমি বাঁশি বাজাবো। প্রহরী, এদের সবাইকে ধরো। আর আর ঘোষক, সবার কান থেকে তুলো বার করে নাও। এই এই তোর কান দেখি। এবার আমি বাজাচ্ছি বাঁশি। ও, এবার বুঝেছি, আমার গোপাল বাজায় বাঁশি। সবার সব লুট করা জিনিস দিয়ে দাও ভগবান। আর এই যে মন্ত্রী মশাই, সব দিয়ে দিন। মন্ত্রী? ছি 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 ছি, তুমি কি না চোর? আমার মন্ত্রী চোর? আমার মন্ত্রী জনগণের সঞ্চয় লুট করছে, এ তো আমার রাজ্যের বদনাম। আমার বলতে কইতে ঘৃণা হচ্ছে। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ। চোর? শোনো, তোমায় 7 দিনের ফাঁসি আর 10 বছরের কারাগার। প্রহরী, সবাইকে কারাগারে ঢোকাও। অবশেষে আমার রাজ্য চোর মুক্ত হলো। গোপাল বাজায় বাঁশি, আমরা বাজাই তালি, মন্ত্রী মশাই বটা ঘটার ট্যাগ হলো খালি। ভগবান চলে এখন হবেন কারাগারের মালিক।